আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শোনাবো খোলাফায়ে রাশিদিনের ইতিহাস। খোলাফায়ে রাশিদিন ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আদর্শ শাসনকাল ছিল। এটি শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর 632 খ্রিস্টাব্দে এবং চলছিল 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময়কালে 4 জন খলিফা শাসন করেন, যাদের নাম ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম খলিফা ছিলেন এবং ইসলামের অগ্রগতি ও সংহতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর মুসলমানদের মধ্যে যে বিভক্তি শুরু হয়েছিল তা তিনি শান্তিপূর্ণভাবে সমাধান করেন। তার শাসনকালে মদিনা থেকে বাইরে বিভিন্ন অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। তিনি খলিফার দায়িত্ব গ্রহণের পর ইমাম বা ধর্মীয় নেতা হিসেবে পুরো মুসলিম সমাজকে পরিচালনা করেন এবং রোমান ও পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সোনালী যুগের সবচেয়ে শক্তিশালী এবং প্রভাবশালী শাসক ছিলেন। তার শাসনামলে ইসলামের সাম্রাজ্য ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং তিনি রোমান ও পারস্য সাম্রাজ্যের বিশাল অংশ জয় করেন। তিনি প্রশাসনিক সংস্কার এবং সমাজের ন্যায়বিচারের জন্য পরিচিত। তার শাসনকাল ছিল অত্যন্ত সংগঠিত এবং তিনি ইসলাম আইন তথা শরিয়া প্রতিষ্ঠা করেন। হযরত উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী ও উদার মহৎ ব্যক্তি। তার শাসনকালে তিনি কুরআনের এক খণ্ড সংগ্রহ করেন এবং ইসলামিক সাম্রাজ্যে বিস্তৃত হয় আরও ব্যাপকভাবে। তিনি ইসলামের জন্য অনেক উপকারী কাজ করেছেন, তবে তার শাসনকালে কিছু বিতর্ক এবং বিদ্রোহের সূচনা হয়। হযরত আলী ইবন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা ভাতিজা এবং সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয়। তার শাসনকালে ইসলামের ভিতরে অনেক রাজনৈতিক অস্থিরতা ছিল, যার মধ্যে প্রধান ছিল ইতিহাদ ও কাওয়ারিজ দলের বিরোধ। তার শাসনকালে যুদ্ধে যেমন সিউরাতুল কাদ্র মুসলিম সমাজে বিভক্তি সৃষ্টি হয়েছিল, তবে তিনি ধর্মীয় নিষ্ঠা এবং সাহসিকতার জন্য স্মরণীয়। খোলাফায়ে রাশিদিনের সোনালী যুগের বৈশিষ্ট্যসমূহ। খোলাফায়ে রাশিদিনের শাসনকালে ইসলাম শুধু আরব উপদ্বীপেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা আফ্রিকা, এশিয়া ও ইউরোপের কিছু অংশে ছড়িয়ে পড়ে। খলিফারা ছিলেন মুমিনদের নৈতিক পথ প্রদর্শক। তারা ইসলামের আধ্যাত্মিক ও নৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে কাজ করতেন। খোলাফায়ে রাশিদিনের ইসলামী আইন প্রতিষ্ঠা করে, যা মুসলিম সাম্রাজ্যের জন্য ন্যায্যতা ও শান্তি প্রতিষ্ঠা করে। ইসলামের সোনালী যুগে মুসলিমরা একত্ববাদ ছিল এবং তারা ইসলামের মূল নীতিগুলোর উপর ভিত্তি করে জীবনযাপন করতেন। শেষের দিকে খোলাফায়ে রাশিদিনের শাসনকালে বেশ কিছু অস্থিরতা সৃষ্টি হয়েছিল, যার ফলে খলিফাদের মধ্যে একাধিক বিভাজন ও বিদ্রোহ দেখা দেয়। এরপরেই উমাইয়া শাসনামল শুরু হয়, যা একটি নতুন যুগের সূচনা। এটি ছিল ইসলামের ইতিহাসের এক অনবদ্য সোনালী যুগ, যা ইসলামের জন্য ভিত্তি তৈরি করেছে এবং তা আজও মুসলিমদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।